ট্রেনিং শুরুতেই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করা হবে। ওটা রেজিস্ট্রেশন ফর্ম। এই যে ট্রেনিংটা আপনারা করবেন তার রেজিস্ট্রেশন ফর্ম, সেটা আপনাদের ফিল আপ করতে হবে। তো ওটা কিভাবে ফিল আপ করবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে, দেখুন এখানে ইংলিশ লেখা রয়েছে, মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা সিলেক্ট করবেন আপনারা। এরপর আপনারা নিচের দিকে একটু চলে আসবেন, এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রেজিস্ট্রেশন ফর্ম, এই জায়গাটা, এখানে আপনাদের ডেটটা সিলেক্ট করতে হবে। স্টার্ট ডেট অফ পোষাণভি পড়াইভি ট্রেনিং, মানে পোষাণভি পড়াইভি ট্রেনিংটা কবে শুরু হচ্ছে। আপনাদের ট্রেনিংটা শুরু হবে 18 তারিখ, তো আপনারা 18 তারিখ সিলেক্ট করবেন। এই যে ক্যালেন্ডার খুলে যাবে, এই জায়গাটায় টাচ করলে তখন আপনারা 18 তারিখটা সিলেক্ট করবেন। আমার এখানে 18 তারিখ সিলেক্ট হচ্ছে না এখন, কালকে ওটা হয়ে যাবে। এবার পরের ঘরটা, এন্ড ডেট অফ পোষাণভি পড়াইভি ট্রেনিং, মানে এন্ড শেষ কবে হচ্ছে পোষাণভি পড়াইভি ট্রেনিংটা। এটা আপনারা, যেহেতু আপনাদের ট্রেনিং 20 তারিখ শেষ হচ্ছে, তো আপনারা এখানে দেবেন 20 সিলেক্ট করবেন। এই যে ক্যালেন্ডার খুললে আপনাদের চলে আসবে তারিখগুলো, তো এখানে আপনারা এন্ড ডেটটা 20 সিলেক্ট করবেন। তো গেল, স্টার্ট ডেট হচ্ছে 18 নেবেন, এই 18তে টাচ করলে 18 সিলেক্ট হয়ে যাবে। আর এরপর আপনাদের করতে হবে হচ্ছে এন্ড ডেট, যেটা আপনারা করবেন 20। এরপর আসছে ডেজিগনেশন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ঘরে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আসছে মোড অফ ট্রেনিং, মানে কিভাবে ট্রেনিংটা হচ্ছে, অনলাইন না অফলাইন। আপনাদের ট্রেনিং যেহেতু আপনারা গিয়ে করছেন বসে সামনাসামনি, ওই জন্য অফলাইন সিলেক্ট করবেন। এরপর নাম, এখানে প্রত্যেকে নাম লিখবেন। নামটা আপনারা যেরকম ভাবে লেখে নর্মাল, প্রথমে বড় হাতের, মানে বড় হাতের প্রথম লেটারটা বড় হাতের হবে ভাবে দেবেন। ওটা কোনো ব্যাপার না, আপনারা পুরোটাও বড় হাতের করতে পারেন চাইলে। তো আমি একটা নাম দিচ্ছি, এভাবে আপনারা নামটা লিখলেন। নাম যে পুরোটা বড় হাতের লিখতে হবে বা পুরোটা ছোট হাতের লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আপনারা যেভাবে নর্মাল নাম লেখেন, প্রথমে বড় হাতের লেটার তারপরে ছোট হাতের, ওভাবেও লিখতে পারেন বা পুরোটা বড় হাতেরও দিতে পারেন। এরপর জেন্ডার, এখানে আপনারা কি করবেন, ফিমেল সিলেক্ট করবেন। এরপর আসছে ক্যাটাগরি, এখানে আপনারা যদি জেনারেল হন তাহলে জেনারেল করবেন, যদি এসসি হন তাহলে এসসি করবেন, যদি এসটি হন তাহলে এসটি, যদি ওবিসি হন তাহলে ওবিসি করবেন, যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ওবিসি করবেন। এবার অনেকের প্রশ্ন থাকে যে ওবিসি সার্টিফিকেট তো চাকরি পাওয়ার পর পেয়েছি, তাহলে কি ওবিসি দেব? হ্যাঁ দেবেন, মানে আপনার কাছে এখন যে সার্টিফিকেটটা রয়েছে, মানে এই মুহূর্তে আপনার যে ক্যাটাগরি, এই মুহূর্তে যদি আপনার কাছে এসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এসসি দেবেন, যদি ওবিসি থেকে থাকে তাহলে ওবিসি দেবেন, যদি কিছু না থেকে থাকে তাহলে জেনারেল দেবেন। এরপর আপনাদের ফোন নাম্বারটা, যে নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে রয়েছে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেটা আপনারা বসাবেন। আমি একটা নাম্বার বসাচ্ছি, নাম্বার বসাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপর আসছে ডেট অফ বার্থের ঘর, এই যে ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা যে ঘরটা, ডেট অফ বার্থের এই ঘরে টাচ করলে এরকম একটা ক্যালেন্ডার আসবে। এখানে টাচ করবেন, করলে একটা ক্যালেন্ডার আসবে। এই যে ডেট অফ বার্থের ঘরে টাচ করলে একটা ক্যালেন্ডার আসবে, এরকম জায়গায় টাচ করতে হবে, যেখানে দেখুন পয়েন্টটা হচ্ছে গোল। তো আপনাদের ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করবেন, এই যে সালের ঘরে টাচ করবেন প্রথমে, তারপরে আপনারা একটু পিছিয়ে পিছিয়ে যাবেন, দেখবেন কোন সালে আপনাদের জন্ম। তো ফোন নাম্বারের পর আসছে ডেট অফ বার্থ, এরকম জায়গায় টাচ করলে, এই ঘরটা এরকম জায়গায় টাচ করলে একটা সাল খুলে যাবে। তো প্রথমে আপনারা কি সিলেক্ট করবেন, এই যে ওপরে দেখুন সাল লেখা রয়েছে, সালের ঘরে টাচ করলে, এই যে সালের ঘরে টাচ করলে এই যে বিভিন্ন রকম সাল, তো আপনারা দেখবেন কোন সালটা। দেখুন এখানে 1999 থেকে 2010 অব্দি রয়েছে, আর এদিকে একটা ব্যাকের অ্যারো রয়েছে, এই অ্যারোতে যাবেন, দেখবেন এখানে যদি এই ঘরগুলোর মধ্যে যে কোনো একটা হয়, 1989, 90 সিলেক্ট করবেন, বা যদি তারও আগে হয় তাহলে আবার ব্যাকে যাবেন। দেখুন এখানে 1979 থেকে রয়েছে, এই যে আর একটু ব্যাকে গিয়ে গিয়ে দেখবেন। আমি একটা ঘর, মানে আমি একটা সাল সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে গিয়ে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ডিসেম্বর, যা খুশি একটা, মানে আপনাদের যেটা জন্মের মাস সেটা সিলেক্ট করবেন। তারপরে আসছে ডেট, ওই মাসের কত তারিখে আপনার জন্ম, এভাবে আপনাদের ডেট সিলেক্ট হয়ে গেল, দেখেছেন। এবার হচ্ছে ইয়ার অফ জয়েনিং, কত সালে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মীর পদে জয়েন করেছিলেন। তো দেখুন ওপরে এরকম সাল রয়েছে, 2019 থেকে 2030 অব্দি, যদি আপনাদের তারও আগে হয় তাহলে এই যে
বাঁ দিকে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে টাচ করলে একটু পিছিয়ে যাবে সালটা 2009 থেকে 2020। যদি তাতেও না হয় তাহলে আরেকটু পিছিয়ে যাবেন। এদিকে এদিকে হচ্ছে ব্যাক স্পেস, এদিকে হচ্ছে সামনের দিকে যাওয়ার, ফ্রন্টে যাওয়ার। তো আপনারা একটা যে সালটা আপনাদের জয়েন করেছেন সেই সালটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গল। এটা এই যে এরকম সব স্টেট খুলে যাবে, ওয়েস্ট বেঙ্গলটা একদম নিচের দিকে রয়েছে। একটু নিচের দিকে আসলে এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এবার হচ্ছে জেলা, এই যে এই জায়গাটা টাচ করবেন। এই যে যেখানে দেখুন ড্রপ বক্স, একটা ডান দিকে একটা কালো ছোট্ট ঘর রয়েছে, এই কালো ছোট্ট একটা ত্রিভুজের মতো এখানে টাচ করলে খুলে যাবে। এবার দেখুন উত্তর 24 পরগনা কোথায় আছে, এটাও এই যে নদিয়ার পরেই হচ্ছে উত্তর 24 পরগনা। এই যে উত্তর 24 পরগনা আপনারা সিলেক্ট করে নিলেন। এরকম খুলবে, এরকম সব জেলার নাম খুলবে, সেখান থেকে এরকম ভাবে ব্যাক করে করে দেখতে হবে, নিচের দিকে নামিয়ে নামিয়ে এই যে উত্তর 24 পরগনা সিলেক্ট করলাম। এবার হচ্ছে ICDS প্রজেক্ট কোড। এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হবে 19 33 70 3। এটা আপনাদের না বসালেও চলবে। দেখুন যে কটা ঘরের পাশে এই যে ছোট্ট করে লাল স্টার দেওয়া, একদম ছোট্ট, ওইগুলো ফিল আপ করতে হবে। এটার পাশে কোনো স্টার দেওয়া নেই, তো এটা ফিল আপ না করলেও চলবে। যদি আপনারা ফিল আপ করেন তবু আমি বলে রাখছি, এটা হচ্ছে 19 33 70 3। এবার হচ্ছে সেন্টারের কোড, আপনাদের কোড নাম্বার যেটা 19 33 70 30, তারপরে লাস্ট 3টে সংখ্যা, এটা একটা বসাবেন। যার যার মানে যার যার সেন্টারের কোড যেরকম তারা এটা পুরোটা বসাবেন। এরপর হচ্ছে আপনাদের হোয়াট ইজ ইউর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এটা হচ্ছে যে যখন আপনারা চাকরিতে জয়েন করেছিলেন আপনারা কি পাশ করে জয়েন করেছিলেন সেটা নয়, এই মুহূর্তে আপনারা কি পাশ করেছেন, এই মুহূর্তে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেটা বসাবেন। যদি কারোর হয় মাধ্যমিকের নিচে তাহলে 10 পাস, যদি মাধ্যমিক তাহলে 10th, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে 12th, যদি কারোর বিএ মানে গ্র্যাজুয়েশন করেছেন তাহলে বিএড ইত্যাদি দিতে পারেন, যদি আবার কেউ মাস্টার্স করে থাকেন তাহলে সেটা। তো এই অবধি আপনারা করবেন। ফিল আপ হয়ে গেল। এরপর দেখবেন একটা অপশন আসবে নিচে, সেভ অ্যান্ড রিভিউ। এইখানে টাচ করবেন, সেভ অ্যান্ড রিভিউ। এইখানে দেখবেন যে একটু ওপর দিকে উঠবেন, দেখবেন যে এখানে এইরকম আসছে যে নিচের দিকে নামলে একটা এডিট আর সাবমিট, এই সাবমিটে ক্লিক করলে আপনাদের আজকে প্রথম দিনের জন্য ফর্মটা সাবমিট হয়ে যাবে। আর নিচে আপনারা দেখতে পাবেন যে আপনারা কি কি ফিল আপ করেছেন, দেখে নিতে পারেন। এবার আপনারা কি করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের কিছু প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে, যেমন প্রথম প্রশ্নটা রয়েছে দেখুন, কোন সময়টা বাচ্চাদের মানে বাচ্চাদের বেড়ে ওঠার শিক্ষার ভিত গঠনের জন্য গুরুত্বপূর্ণ? 15 থেকে 18 বছর, 0 থেকে 6 বছর, 8 থেকে 10 বছর, না 10 থেকে 12 বছর? এরকম অনেকগুলো প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নে 4টে করে অপশান থাকবে। তো আপনাদের প্রশ্নগুলো পড়বেন এবং পড়ে দেওয়া হবে ট্রেনিং, আমরা পড়ে দেব এবং আপনারা নিজেরাও পড়বেন। অপশানগুলোও বলে দেবো, যে অপশানটা মনে হচ্ছে সঠিক সেই অপশানটা আপনারা টাচ করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে প্রতিটা প্রশ্নের অপশানগুলো পড়বেন, সিলেক্ট করবেন, যেটা মনে হচ্ছে আপনাদের সেটা সিলেক্ট করবেন। আমি একটা মানে এমনি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এরকম অনেকগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট সব কটা প্রশ্ন হয়ে যাওয়ার পরে আপনাদের আসবে আবার সেভ অ্যান্ড রিভিউ, এই অপশানে টাচ করবেন। এই অপশানে টাচ করলে দেখবেন এরকম আসছে, একটু ওপর দিকে থাকবে হচ্ছে আবার সাবমিট। এইবার আপনারা কি করবেন, সাবমিট করবেন। ব্যাস, এই সাবমিট করা অবধি আপনাদের কাজ, আর কিচ্ছু না। ব্যাস, আর কিচ্ছু করবেন না, করলে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ সম্পূর্ণ হবে না। প্রশ্নগুলো মানে পড়বেন, অপশানগুলো সিলেক্ট করবেন, তারপর সবকটা প্রশ্ন হয়ে যাওয়ার পর সাবমিট করবেন। ব্যাস, ওই অবধিই আপনাদের